কি পাইলা বাপ মোবাইলের মধ্যে? এমন পাগল হয়ে গেল কেন? এমন পাগল হয়ে গেল কেন? মনে করো কেউ মানা করে না আর কি, কেউ বাধা দেয় না, তাই বলে বুঝি নিজের এইভাবে শেষ করে দিচ্ছ। তোমার চরিত্রের কি অবস্থা তুমি বুঝো না? এত নারী দেখলে, এত ছবি দেখলে, এত অশ্লীল দৃশ্য দেখলে, এত উলঙ্গ ছবি দেখলে বাপ, মানুষ কি হয়? মানুষের চরিত্রটা কি হয়? শরীরের সক্ষমতাটা কি হয়? তুমি বুঝো না আব্বা? মনে করো কেউ বাধা দিতে পারলো না আর কি, বাপে পারলো না, মায় পারলো না, তোমার সাথে এই সমাজের কেউ বাধা দিতে পারলো না, কিন্তু নিজেকে তুমি কি করছো? নিজের জীবন এভাবে শেষ করে দিচ্ছ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দাগণ, নিজেকে তোমরা নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার নিকটে হক আছে, তোমার শরীর তুমি বরবাদ করে দিও। সাহাবী অতিরিক্ত রোজা রাখতে চাইছে, রোজা নেক আমল আল্লাহ নবী নিষেধ করছে না, লাগাতার রোজা রাখো না, তোমার দেহ কষ্ট পাবে, তোমার শরীরেরও হক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করছে নবীজি, বারবার নিষেধ করছে। তিনি এরপরেও নবীজির থেকে অনুমতি নিয়ে বেশি রোজা রাখতেন। শেষ বয়সে এত কষ্ট পাইছেন তিনি, শারীরিকভাবে দুর্বল। কিতাবে আছে উনি আফসোস করতেন, হায় নবী আমাকে সেদিন বলছিলেন, আমি নিজে জোর কইরা আমার নিজের উপরে চাপাইয়া নিছি, এখন আমি কষ্ট পাইতেছি। তাইলে আব্বা মনে রাখো বাপ, যৌবন কমে আসবে, শারীরিক সক্ষমতা কমে আসবে, কিন্তু এই লাগাতার গুনাহ, এই অশ্লীল ছবি দেখা, নারী দেখা, প্রত্যেকবার তুমি বুঝো বা না বুঝো বীর্যপাত হয়। মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী বস্তু তার শরীরের বীর্য, অতএব সেটা তোমার অজান্তেও ক্ষয় হয়। আখিরাত তো নষ্ট হবেই হবে, কবরে কষ্ট তো পাবাই, আখিরাতের জাহান্নামের কষ্ট তো আব্বা পাইবাই, কিন্তু খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, দুনিয়ার জীবনটাও কষ্ট পাই। পরিণত বয়সে, উপযুক্ত বয়সে শারীরিক সক্ষমতার অভাবে তোমার জীবনটাই দুনিয়াতেই জাহান্নামের টুকরা হয়েছে। আমি অনেক মুরব্বী সামনে, এরপরও খোলামেলা, আমার যেহেতু আমার জীবনের একটা মিশন যুবক ছেলেদেরকে সতর্ক করা, সচেতন করা, এই জন্য খোলামেলা বলি আর কি। প্রিয় ভাই আমার, একদম সহজ কথা, যদি কোনো বিবেকবান ছেলে বুঝো, তাহলে একদিন তোমরা আমার পরীক্ষামূলক আমার একটা কথা মানো, তোমরা খবর নাও সারা বাংলাদেশে যে কি পরিমাণ পরকিয়া ইদানিং কালে আইসা, প্রতিদিন বিবাহিত নারী কি পরিমাণ অন্য পুরুষের কাছে দৌড়াইতেছে, বিবাহিত পুরুষ কি পরিমাণ অন্য মহিলার কাছে দৌড়াইতেছে। কারণটা কি? হঠাৎ এটা এরকম বাইরে গেল, শারীরিক সক্ষমতা নাই, যার কারণে নারী অন্য পুরুষ তালাশ করছে, পুরুষ অন্য নারী তালাশ করছে। বুঝেন নাই কথা? এটা কারণটা কি? তাহলে উল্লেখযোগ্য হারে প্রতিদিন খুন করে ফেলে, ডাইরেক্ট পরকীয়ার স্বামী মহিলারে খুন করে ফেলে, মহিলা পুরুষরে খুন করে ফেলে। ওমা এটা কি? এরকম জঘন্যতা গত 30 বছর আগে আমাদের পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে তো কেউ কল্পনাও করে, কল্পনাও। 10 গ্রামে 2-4, 20-50 বছরে কোনো সময় হয়তো একজন চরিত্রহীন মহিলা, 10 গ্রামে ধরা খাইছে একজন খারাপ পুরুষ, খারাপ মহিলা। গ্রামবাসী মিনিটের ভিতরে একত্র হইয়া তারে গ্রাম ছাড়া করছে, এলাকা ছাড়া করে দিছে, চুল কাইটা মাথা নেড়া কইরা সবার সামনে মেলের মধ্যে বিচার করাইয়া নাকে খত দিয়া
এরপরে তারে গ্রাম ছাড়া করছে যে তুই অসৎ, তুই আরেক বেডির ঘরে উকি দিছত কেন? এরকম ছিল না? চাচা কই গেল সেই সমাজ? তাহলে প্রতিদিন পত্রিকার শুধু যে খবরগুলো আসে, পত্রিকায়, নিউজে, মিডিয়াতে, চ্যানেলে, সংবাদ যে বিভিন্ন চ্যানেলে পড়ে, ওখানে খবর নাও ভাই। বিষয়টা কি? বিষয়টা হলো এই গুনাহ, এই মোবাইলের নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, যার ফলে সে নিজেও জানে না। আমার কাছে কিতাব আছে, আর কেমনে বললে বুঝবা? আমাদের কাছে স্পষ্ট কিতাবে লিখছে, প্রত্যেক মানুষ, এই কথাটা মনোযোগ দিয়ে শুন, মানুষের বৈধ হালাল চাহিদা যখন পূরণ করে স্বামী স্ত্রী, তো সেটা সে নিয়ন্ত্রণ থাকে, কারণ সে জানে সে আমার বৈধ স্ত্রী, সে আমার জিন্দিগির সঙ্গী। কিন্তু হারাম যখনই যে যেখানে নিজের হাত দ্বারা হারাম চাহিদা পূরণ করুক, অশ্লীল দৃশ্য দেখে পূরণ করুক, আর হারাম নারীর সাথে হারাম প্রেম, হারাম সম্পর্কের মাধ্যমে পূরণ করুক, ওই নাফরমান, ওই মানুষরূপী জানোয়ার, ওই চরিত্রহীনের নিয়ন্ত্রণ থাকে না। সে এই পরিমাণ তখন হারাম, জিনা আর ব্যভিচার আর অশ্লীলতা করে নিজের হাতে নিজের শরীর, নিজের জীবন নষ্ট করে। কারণ অর্থ গুনার অসভ্যতার চাহিদার কারণে শয়তান যখন তার উপরে পুরা সাওয়ার হয়, পুরাপুরি সাওয়ার হয়, তখন তো তার আর নিয়ন্ত্রণ থাকে না, তার ভিতরে তো স্থিরতা থাকে না, পাগল হয়ে যায়, সে কুত্তার মতো হয়ে যায়। এই বয়সী ছেলে, তোমরা দাঁড়াও এখানে সোজা, তোমাকে বাচ্চা মুরব্বীরা এখন দেখুক, তোমরা 100 ছেলে দাঁড়াও, তোমাদের এত কম বয়সী ছেলে, 18-20 বছর মাত্র, চেহারা আরেকটু নাদুস কুন্দুস থাকার কথা, আরেকটু সুন্দর থাকার কথা, কিন্তু তোমরা এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে কেন? চোখ এত ভিতরে কেন? খোদার কসমের অন্যতম কারণ এই মোবাইল, এই নারী দেখা, এই ছবি দেখা, এই অশ্লীল দৃশ্য দেখা। তুমি ভুল করছো আব্বা, একদিন তুমি থামে যাইতে হবে, পৃথিবী থামবে না, সূর্য উঠবে, চাঁদও উঠবে, নেককার ঠিকই থাকবে, কিন্তু তুমি আটকায় যাবে। একদিন তোমার হাতে তুমি আটকায় যাইবা, তোমার কপাল তুমি চাপড়াইবা। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, কোরআনে আছে, নাফরমান নিজের কপাল নিজে চাপড়ায়। ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলছে নাফরমান নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়া কামড়াইয়া এভাবে ছিঁড়ে ফেলবে, আফসোস করতে হবে, আফসোস করবে, আফসোস করবে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা, হায় হায় হায়, আমি যদি অসৎ তাকে, ওই নষ্ট চরিত্রের লোকটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তো আজ আমি বরবাদ হতাম না। এজন্য প্রিয় ভাই, অনুরোধ করছি, শুধু একজন বক্তা না, শুধু ওয়াজ করতে আসি নাই, আমার কষ্ট হয়েছে এই রাস্তাটা আসতে, আমার ধারণার চাইতেও ভিতরে। এই জন্য আমরা অনুরোধ করলাম, তোমরা যে কয়জন ছেলে মাশাআল্লাহ আসছো বাবা, সবাই একসাথে বদলাবে না, সবাই একসাথে বদলাবে না, কেউ একজন বদলাও, তুমি তোমার জন্য বদলাও, তোমার ভালোর জন্য।